তো মসজিদে যখন আমরা প্রবেশ করব, মসজিদ দোয়া আমরা সবাই জানি। মসজিদে যাওয়ার বিধান হলো তাড়াহুড়া করে নয়। মসজিদে যাওয়ার বিধান হলো ধীরে ধীরে আস্তে আস্তে মসজিদ যাবেন, এবং মসজিদে যখন যাবেন তখন সুন্নাহ যেটা হলো ডান পা দিয়ে মসজিদে প্রবেশ করা, দোয়া পড়ে। কি দোয়া? আল্লাহ মাফতাহ আলী আবু আবা রহমাতিক। তবে চেষ্টা করবেন এর পূর্বে সংক্ষিপ্ত দরুদ পড়া, আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ বা সবচেয়ে ভালো আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ পড়ার পরে আল্লাহ মাফতাহ আলী আবু আবা রহমাতিক, এটা পড়লে সবচেয়ে ভালো। সংক্ষিপ্ত দরুদ পড়তে পারেন। যদি দরুদ না পড়েন আল্লাহ মাফতাহ আলী আবু রহমাতিক পরে মসজিদে প্রবেশ করবেন। মসজিদে আস্তে আস্তে যদি যান ধীরে সেরে, এটা কিন্তু উত্তম। আপনি যত আস্তে যাবেন তত কি পায়ের কদমগুলি বেশি, সওয়াব তত বেশি লেখা হবে। তো মসজিদে যাওয়ার পর যেটা আপনার কর্তব্য হলো, মসজিদে যাওয়ার পর মসজিদে বসে না যাওয়া। হানাফি মাযহাব একটা ফতোয়া আছে, শুধু বাংলাদেশে এই ফতোয়া, মসজিদে যাওয়ার পর বসে যাইতে হবে, নাহলে বেয়াদবি হবে। মসজিদের আদব বলে এটা সুন্নাহ বিরোধী। বসে যেয়ে পরে আবার দাঁড়ায় নামাজ আছে না ভাই? ইসলামিক বিধান কি? মসজিদে ঢোকার পর যদি আপনি ফরজ সালাত, তখন ফরজ সালাতে দাঁড়াবেন। মসজিদে প্রবেশ করার পর যদি সুন্নত সালাতে দাঁড়াবেন। তাও যদি না থাকে, সুন্নত সালাত না থাকে, যেমন আপনি গেলেন আসরের, গেলেন এশায় গেলেন, কি করবেন? বসে থাকবেন না, 2 রাকাত সালাত আদায় করে বসতে হবে যখনই আপনি প্রবেশ করেন। নামাজ বাদ দিয়ে যে প্রবেশ করেন, 2 রাকাত নামাজ আদায় করে বসতে হবে। স্পষ্ট বুখারী মুসলিম হাদিস, ইদা দাখালা আহাদুকুল মাসজিদা ফাল ইয়ারকা রাকাতাইন কাবলা ইজলিস। মসজিদে প্রবেশ করার পর 2 রাকাত নামাজ পড়ে বসবে। এখন যদি দেখে যে আকামতের সময় কম, সে কি করবে? দাঁড়িয়ে থাকবে, দোয়া করবে। জুম্মার দিনে একই বিধান। আমাদের দেখা জুম্মার দিন বসে যায়, সঠিক না। বাংলাদেশে হুজুররা শিখাইছে জুম্মার আগে কি হয়? বয়ান হয়, খুতবা না বয়ান। পরে মাশাআল্লাহ আরব থেকে একদম দায়ী যাইয়া আরবি ভাষায় 2-3 মিনিট বলে দিল, খুতবা হয়ে গেল। কেন? রাসূল খুতবা দিচ্ছেন আরবি ভাষায়, বাংলা বেদাত হবে। রাসূল যে খুতবা দিচ্ছেন তার সম্মুখে কি বাংলাদেশি বসেছিল না ইন্ডিয়ান বসেছিল ভাই? হ্যাঁ, আরবি। বাংলাদেশে কি আরবি বাংলা খুতবা হয় না? অসংখ্য মসজিদে আছে, হয়। আমি যাই তো কোথায় আরবি খুতবা দিনে বাংলা খুতবা আমি দিই। যত মসজিদ, অসংখ্য মসজিদে সৌদি আরবের মতো খুতবা হচ্ছে। সৌদি আরবে খুতবা হয় কি খুতবার বই দেখে পড়ে নাকি? বিষয়ভিত্তিক যার যার মতো লিখে নিয়ে আসে, বর্তমান পরিস্থিতি প্রেক্ষাপট নির্ভর করে খুতবা। তে খুতবা দিচ্ছে ইমাম, মসজিদে বসে যাবে নাকি? জুম্মার দিনে একই বিধান। জুম্মার দিনে একই বিধান। সুলাইক আল গাতফানি এক লোক, সুলাইক গাতফান কবিলার, জুম্মার দিন রাসূল খুতবা দিচ্ছেন, বসে গেল। রাসূল খুতবা বন্ধ করে বলে, সুলাইক নামাজ পড়ছো? বলছে না। দাঁড়াও, দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ো, তবে এত লম্বা নয়, দীর্ঘ নয়, সংক্ষিপ্ত পড়ো, বসো। তাহলে একজন মসজিদের আদব হলো মসজিদে 2 রাকাত নামাজ পড়ে বসা, বুখারী মুসলিম হাদিস। তো মসজিদে যখন আমরা যাব, আমাদের অবশ্যই পরিচ্ছন্ন পোশাক লাগবে। কি? যেটা মার্জিত পোশাক। আল্লাহর ইয়া বানি আদম খুদু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, হে আদম সন্তানরা, তোমরা মসজিদের সৌন্দর্য গ্রহণ করো। সৌন্দর্য কি? পোশাক পরিচ্ছন্ন যেন মার্জিত হয়। তো মার্জিত বলতে কি জুব্বা পরে যেতে হবে নাকি? পাঞ্জাবি পরে যেতে হবে? যে যে দেশের পোশাক সেটাই পরবে। তবে পোশাক মার্জিত বলতে কি, এখানে যেন সতরগুলি রাখা থাকে। কাফেরদের সাদৃশ্য পোশাক যে না হয়, নারীদের সাদৃশ্য পোশাক যে না হয়, টাকনার নিচে কাপড় যেন ঝুলানো না থাকে। এটা হলো আদব। তো পুরুষদের পর্দা কতটুক? নাভি থেকে নিয়ে কোন পর্যন্ত? হাঁটুন। আর মহিলাদের পর্দা সর্বাঙ্গ। একাকী যদি নামাজ পড়ে মহিলারা, তাহলে একাকী নামাজ পড়লে মহিলারা কি এই নর্মালি নামাজ পড়তে পারবে নাকি? মহিলারা একাকী নামাজ পড়লে মহিলাদের হাতের কবজি পর্যন্ত আর চেহারা খোলা থাকবে। আর পরপুরুষের সময় নামাজ পড়লে সর্বাঙ্গ ডাকবে। এটা হলো বিধান। শরীরে কোনো কিছু খোলা থাকবে না মহিলা নামাজ পড়লে। আর পুরুষরা যেটা হলো নামাজ পড়লে তাদের কাঁধ ঢাকা থাকতে হবে। আক্ষেপের বিষয় দেখা যায় অনেক বাইরে রয়েছেন, গামছা আছে, গামছা গায়ে বা যেটাই হোক না কেন মাথা ডাকে। টুপি, নামাজে টুপি পরা কি শর্ত আছে নাকি? নামাজে টুপি পরা শর্ত নয়, কাঁধ ডাকা শর্ত আছে। কাঁধ ডাকতে হবে নামাজে, কাঁধ শরীর ডাকবেন, কিন্তু টুপি পরা শর্ত নয়। টুপি পরে নামাজ পড়লে কি আপনি সব বেশি পাবেন? কেউ টুপি ছাড়া নামাজে সব কম হবে নাকি? টুপি পরা যদি নামাজের কোনো অংশ না। তবে একটা বিষয় রয়েছে,
যে যে দেশে থাকে ওই দেশে যে পোশাক, ধর্মীয় পোশাক, নামাজের পোশাক, এটার জন্য পরিচ্ছদ গ্রহণ করে। এটা কিন্তু শরীয়ত এটা গ্রহণ করেছে। বিষয়টা বুঝতে পারছেন না? এই